হ্যালো বিউটিফুল পিপল, আজকে আপনাদের দেখাবো কিভাবে মিরপুর 10 টু ঢাকা ইউনিভার্সিটি আমরা যাচ্ছি। সো আমার একটা মামাতো ভাই বেড়াতে এসেছিল। তো মামাতো ভাই বলেছিল যে আসলে আমি কখনো ঢাকা ইউনিভার্সিটিতে যাইনি, চলো আমরা একটু ঢাকা ইউনিভার্সিটি দেখে আসি। সো আজকে ছুটির দিন ছিল, 26শে মার্চ স্বাধীনতা দিবস। সো ভাবলাম যে এই সময়টা কোথাও ঘুরতে যাওয়া প্রয়োজন। সো মামাতো ভাইয়ের ঢাকা ইউনিভার্সিটিটা দেখানোর জন্য আমরা রওনা হলাম। সো এখন আমরা আছি মিরপুর 10-এ। মিরপুর 10 খুবই একটি ফ্যান্টাস্টিক জায়গা। সো এখানে অনেক মানুষের বসবাস, এই এলাকায় আসলে অনেক মানুষ বসবাস করে। সো আমরা এখন ফুটপাথ দিয়ে হেঁটে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট ফুটপাতে দোকান রয়েছে, কাপড়ের দোকান। এখন ঈদের সময়, আরও অনেক লোকজন এখানে এসেছে ঈদের কেনাকাটা করার জন্য। সো এখন আমরা মেট্রো স্টেশনে যাচ্ছি। আমরা মেট্রোতে যাব, বিকজ মেট্রোতে গেলে আমাদের সময়টা বা অনেক সময়টা বেঁচে যাবে। মেট্রোতে গেলে খুবই দ্রুত যাওয়া যায়, কারণ হচ্ছে কোনো জ্যাম থাকে না, এবং মেট্রোতে এসি রয়েছে। খুব সুন্দরভাবে আমরা মেট্রোতে যাচ্ছি। সো এখন আমরা সিঁড়ি দিয়ে উঠছি, মেট্রোতে যাব এবং আপনাদের দেখাবো যে কীভাবে মেট্রোতে যেতে হয় বা আমরা কীভাবে যাই। সো আপনারা ইচ্ছা করলে দেখতে পারেন। মেট্রোতে গেলে খুবই খুবই একটা ভালো সিচুয়েশন, বিকজ খুব একটা ভালো এনভায়রনমেন্ট মেট্রোতে। মেট্রোতে এসি আছে, এখন গরমের সময় অনেক গরম পড়ছে বাইরে। সো তারপরে রোজা রয়েছি। সো দেখেন আমরা এখন মেট্রো স্টেশনে অনেকে দাঁড়িয়ে রয়েছে টিকিট কাটার জন্য। যাদের র্যাপিড পাস নেই, অ্যাকচুয়ালি তারা আসলে টিকিটটা এখান থেকে সংগ্রহ করে। সো আমরা দুইজনই আগে থেকেই র্যাপিড পাসটা নিয়ে রেখেছি। সো এই জন্য আমাদের এখন আর টিকিটের প্রয়োজন নেই, র্যাপিড পাস হলে যাওয়া যাবে, কারণ এখানে অনেক টাকা রিচার্জ করা রয়েছে। সো দেখেন আমি এখন আমার র্যাপিড পাসটা পাঞ্চ করলাম। সো আমার গেটটা খুলে গেল। সো এখন আমরা এসকেভেটরের দিকে যাব। এসকেভেটরে এখন মেট্রোর মেইন গেটে যাব মেট্রোতে ওঠার জন্য। সো খুবই একটা সুন্দর মুহূর্ত ছিল। মামাতো ভাইকে ফার্স্ট টাইম ঢাকা ইউনিভার্সিটিতে ঘোরাইতে নিয়ে যাচ্ছি, খুবই একটা সুন্দর সময়। সো এখন আমরা এসকেভেটরে উঠছি। দেখেন যে এসকেলেটরগুলো খুবই সুন্দর মেট্রোর। সো অ্যাকচুয়ালি অনেক লোকই আসলে মেট্রোতে অফিসে যাওয়া আসা করে, বিকজ এখানে অনেক সময় বেঁচে যায় এবং খুব দ্রুত অল্প সময়ের মধ্যে নিজের অফিসে পৌঁছানো যায়। সো আমার মামাতো ভাই। সো এখন দুইজন যাচ্ছি খুব আনন্দের সঙ্গে মজা করতে করতে। সো ভাবলাম যে এর ভিতর দিয়ে একটা কন্টেন্ট তৈরি করে ফেলি। আমরা স্কেলেটর দিয়ে উঠতে উঠতে এখন মেট্রো চলে এসেছে, এখনই আমরা মেট্রোতে উঠব। সো মেট্রোটা অ্যাকচুয়ালি আসলো উত্তর থেকে। সো এখন আমরা মেট্রোতে উঠব। মেট্রো গেটটা খুললো, অনেকে নামবে মিরপুর 10-এ। অনেকে নেমে যাচ্ছে। মেট্রোতে সবসময় অনেক ভিড় থাকে, অনেক লোকজন মেট্রোতে চলাচল করে প্রতিদিন, তাদের নিজ নিজ কর্মস্থলে যেয়ে থাকে। সো দেখেন আবার মেট্রো চলাচল শুরু করলো। ইতিমধ্যে মেট্রোতে যাচ্ছি, দেখেন মেট্রোতে অনেক লোক। আসলে অনেক মজা হয় মাঝে মাঝে মেট্রোতে অনেক গ্যাঞ্জাম চলে। আমি আসলে এই জিনিসটা বুঝি না, কারণ কেন মানুষ গ্যাঞ্জাম করে। কারণ মেট্রোতে তো সবাই যাবে, অনেক ভিড় হয়,
কারোর গায়ের সঙ্গে একটু গা লাগলেই বা শরীরের সঙ্গে একটু শরীরটা লাগলেই শুরু হয়ে যায় গ্যাঞ্জাম মারামারি। অনেকেই বেরোতে পারে না, যখন গেটটা খোলে বের হওয়ার জন্য অনেকেই তাড়াহুড়া করে, আসলে তাড়াহুড়া করার কিছুই নাই। সো আমরা এখন কাজীপাড়া শেওড়াপাড়া যেটাকে বলে, এখানে আমরা পৌঁছালাম। এখান থেকে কিছু লোক উঠলো। সো অলরেডি আমরা এখন চলে এসেছি, আমরা মেট্রো থেকে নেমে গিয়েছি, এখন হেঁটে হেঁটে ঢাকা ইউনিভার্সিটির ভিতরে যাচ্ছি। সো ফার্স্ট টাইমে আমরা ঢাকা ইউনিভার্সিটির যে লাইব্রেরিটা রয়েছে, গ্রন্থগার, যেখানে অনেক লেখাপড়া করে ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্টরা সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত লেখাপড়া করতে থাকে। সো আগেও অনেকবার ঢাকা ইউনিভার্সিটি দেখেছি, গিয়েছি, হয়তোবা ঢাকা ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ হয়নি। সো আসলে নিজের ভিতরে একটা আক্ষেপ থেকেই থাকে। সো এই জন্যই বারবার আসলে ঢাকা ইউনিভার্সিটিতে যাওয়া। সো এখন দেখেন, আমরা সমাজবিজ্ঞান অনুষদের সামনে আছি। অনেক আগে একবার এসেছিলাম। সো এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান ফ্যাকাল্টি অফ সোশ্যাল স্টাডিজ ডিপার্টমেন্ট। সো এটা খুবই একটা সুন্দর দিন আমাদের জন্য। সো দেন এরপরে আমরা মধুর ক্যান্টিনের দিকে যাব। এখানে অনেকে বসে আছে, যারা অনেকে ঘুরতে গিয়েছে বসে আছে, অ্যান্ড যার যার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড নিয়ে সবাই এখানে গল্পে ব্যস্ত। তাদের জীবনের অনেক গল্প তারা শেয়ার করতেছে নিজেদের মধ্যে। সো এখন আমরা যাচ্ছি মধুর ক্যান্টিনের দিকে, দেন তারপর আমরা আইবিএ ফ্যাকাল্টিটা দেখব। সো অলরেডি আমরা মধুর ক্যান্টিনের সামনে এসে গিয়েছি। সো এখন আমরা মধুর ক্যান্টিনের ভিতরে ঢুকছি, যেহেতু এখন ইউনিভার্সিটি বন্ধ। সো এখানে স্টুডেন্ট নাই, পুরোটাই খালি। সো ইউ সি দিস ইজ এ ঢাকা ইউনিভার্সিটি ক্যাফেটেরিয়া। সো তারপর মধুর ক্যান্টিনের পাশেই কিন্তু আইবিএ, যে আইবিএটা খুবই পপুলার ঢাকা ইউনিভার্সিটি এবং খুবই ডিমান্ডেবল। এখানে অনেক ট্যালেন্ট স্টুডেন্ট স্টাডি করে থাকে, আইবি ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। সো এখন আমরা আইবিএ ডিপার্টমেন্ট বা ফ্যাকাল্টিটা এখানে ভিজিট করছি। দেন আমরা এখন আইবিএর একদম গেটের সামনে রয়েছি। সো এটা হচ্ছে আইবিএর মেইন গেট। সো তারপরেই এরপরে কিন্তু আইবিএর কলা ভবন। সো কলা ভবনটা আমরা দেখব। দিস ইজ এ কলা ভবন। সো